12, 14, 16, 18, 19 আর এটা আছে লালটার মধ্যে ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 1
পার্সেল দিয়ে। আসলে কালকে ফ্লিপকার্টে গ্লসারির অর্ডার করেছিলাম, সেটা আজকে এলো। তো ওইগুলো দেখতে দেখতে রান্নাটা আজকে একটু দেরি হয়ে গেল। আর কালকের ব্লগও ভিডিও এডিট করিনি জানেন, সেটাও করতে হবে। আজকে প্রচুর কাজ। মাছগুলো ভাজতে দিলাম। আজকে মিস্টার দাস বাজার থেকে নিয়ে এসছে তোপসে আর কাতলা। তোপসেটা ও খাবে আর কাতলাটা আমরা খাবো। আমি কাতলা মাছ খাই না, তোপসে মাছ খাই না, কাতলা মাছ খাই। তো প্রথমে তোপসে ফ্রাই হবে ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে তোপসে ফ্রাই করতে গেলে পরে মাছগুলো ম্যারিনেশন করতে হবে, তারপরে ডিম নেই, অ্যারারুট নেই, তারপরে হাতে সময়টাও নেই। তোপসে ফ্রাই করতে গেলে পরে আগে থেকে অনেক জোগাড়জান্তিও করতে হয়। হ্যাঁ, তো সেই সব আর কি, ওই সমস্ত ভেবেই করলাম না। ওই তোপসে মাছের ঝাল আর মিস্টার দাসের জন্য কয়েকটা মাছ ভাজা তুলে রেখে দিলাম, ও ডালের মুখে খাবে। তোপসে মাছের ঝাল এমন কিছুই আহামরি নয়, ওই পেঁয়াজ রসুন দিয়ে করে তারপরে নামানোর আগে ধনেপাতা আর একটুখানি সর্ষে বাটা এই দিয়েই করে দিলাম। খারাপ লাগেনি খেতে, মাছগুলো বেশ টাটকা ছিল, কিন্তু তাও কেন জানি না কড়াইয়ের মধ্যে একটু লেগে গেল। হয়তো আজকে মাছগুলো না কড়াইটা গরম হয়নি, তার আগেই মনে হয় দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়নি তার আগে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, ওই জন্য মনে হয় একটুখানি লেগে গেছিলো, ভাজতে একটু অসুবিধা হচ্ছিল। তবে প্রথম ব্যাচটাই প্রবলেম করেছে, সেকেন্ড ব্যাচটা যখন বসালাম তখন আর অতটা অসুবিধা হয়নি। কিন্তু ওই ভুল করে প্রথম ব্যাচেই আমি বেশিরভাগ মাছগুলো প্রথম ব্যাচেই দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু অসুবিধা হয়েছে, কিন্তু ঝোলটার টেস্টটা ভালো হয়েছিল। ওকে, এখানে আমার তোপসে মাছের ঝাল পুরো রেডি, একদম খাওয়ার জন্য। গরম গরম ধোয়া উঠছে, গরম গরম ভাতের সাথে নিয়ে বসে গেলেই হয়ে যাবে একটানা। হ্যাঁ, বসেছি। গুড মর্নিং, গুড আফটারনুন। দুপুরে খেতে বসেছি, মোটেও এখন গুড মর্নিং নয়। মানুষে সিরিয়াসলি বলছি, আমার মেয়ের এই জীবনে আর বুদ্ধি হবে না। আমার মেয়ে আজকে স্কুল থেকে অ্যাক্টিভিটির বন্যা নিয়ে এসছে। ওদের হচ্ছে শনিবার দিনকে হচ্ছে ওদের স্কুলের এক্সিবিশন আছে, ঠিক আছে? তো আমি জানি, আমি প্রত্যেক বছরই যাই এক্সিবিশন দেখতে। আমি গতবার মিস্টার দাস গেছিলো, এবছর ওর মর্নিং আছে বলে যেতে পারবে না। তো আমি অলিকে নিয়ে যাব, এক ফাঁকে গিয়ে দেখে, স্কুলের ব্যাপার তো এগুলো একটু যাওয়া ভালো, তো দেখে টেকে আসবে, ঠিক আছে? আমাকে এক্সিবিশনে সিলেক্ট করেনি, আমাকে নয়, শুভশ্রীকে আর কি। তো আমি মহানন্দে আছি, আমি আমার একটা টাইম ধরে যাব, গিয়ে দেখিয়ে টেকে নিয়ে চলে আসবো। উনি আজকে বিশ্বাস করবেন না, আমার এত রাগ লেগেছে। দেখুন, কি বলেছিস ম্যামকে? কি বলেছিস? কোনো কাজই নেই, ঠিক। ম্যাম ওকে জিজ্ঞেস করেছে সামনের সপ্তাহ থেকে ওদের পরীক্ষা, ঠিক আছে? 17 তারিখ থেকে ওদের পরীক্ষা। ওকে ম্যাম জিজ্ঞেস করেছে, ক্লাসে বলতে হবে, অন্য জায়গায় তো দিতে। ঠিক আছে, তুই বলতে পারলেই হলো, আমার কিছু না। ওকে ম্যাম বলেছে যে শুভশ্রী, তোমার কি কোনো কাজ আছে বিকেলে? কাজ আছে বলতে মশাটা এত জ্বালাচ্ছে না, তোমার কি কোনো কাজ আছে? তো ও বলেছে যে না ম্যাম, আমার কোনো কাজ নেই। হ্যাঁ, বলছে তোমার মা কি বিজি থাকে? ও বলেছে আমার মায়েরও কোনো কাজ নেই। তো ব্যাস, ওর কোনো কাজ নেই, আমার কোনো কাজ নেই। তো ম্যাম ওকে অ্যাক্টিভিটি দিয়ে দিল, বর্ণ বিশ্লেষণ করতে হবে একটা বড় চার্ট পেপারে, সব টুকরো টুকরো করে কাগজ কেটে 10 থেকে 12টা মতন ওয়ার্ড বর্ণ বিশ্লেষণ করে ওই চার্ট শিটে বুঝিয়ে দিতে হবে, যেটা ও শনিবার দিনকে এক্সিবিশনে স্টুডেন্টস ম্যামেদের সামনে বলবে। এবার যে যত ভালো বলতে পারবে তার উপরে প্রাইজ আছে। আমার সত্যি কথা বলছি, বিশেষ করুন কালকেই সাবমিট করতে হবে। ঘরে এখনও না চার্ট পেপার কেনা আছে, না কালারিং আর্ট পেপার কেনা আছে, না গাম কেনা আছে, না কিছু কেনা আছে, সবই কিনতে হবে। তো এই এখন খেতে বসছি, খাবো, খেয়ে দে বিকেলবেলাতে ওকে পড়তে দেবো, পড়তে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে সোনাইটিতে সমস্ত জিনিসগুলো কিনতে। এগুলোকে বলে না সেই ব্যাল মুঝে মা, দেখো দেখো, কিচ্ছু জানে না, দেখো মুখটা দেখো। এক্সকিউজ দে,
এক্সকিউজ মাই নে খা, আমি কি জানি, তুই বিশ্লেষণ করবি ম্যামের কাছে, না পারলে পরে তখন প্রাইজ পাবি না, আমার কি। বিকেল 5টা মানে কত পুরো সন্ধে হয়ে যায়, পুরো অন্ধকার, আটুবারেই অন্ধকার হয়ে যায়, 5টা বাজে, দেখলে বোঝাই যায় না। এই হচ্ছে শীতের বেলা। গুড ইভিনিং, বেরোলাম, অলিরানিকে পড়তে দেবো, দিয়ে অ্যাক্টিভিটির যা যা আছে ওগুলো সমস্ত কিছু কিনবো। আর মিস্টার দাস ওর গাড়িটা খারাপ হয়ে গেছে, তো গাড়িটা সকালবেলা দিয়ে এসেছিলো, ওটাই ও আনতে যাচ্ছে এখন। আরে ওরা গাড়ি চালালে পরে ওই আমার বড় কথা। আর বলবেন না, জিনিসপত্র কিনতে দোকানে ঢুকবো, সেই সময় পিয়ালি এসে হাজির। পিয়ালি এসে বলছে যে কিরে তুই বাজারে? আমি বললাম এই তো আমি এসেছিলাম এরকম এরকম বললাম আর কি, ওলি এরকম বলেছে তো ওই অ্যাক্টিভিটি কিছু জিনিস কিনতে। তো বললো যাবি আমার সাথে অন্ডাল মোড়ে, আমি গাড়ির তেল ভরাতে যাচ্ছি। আমি বললাম যে চল যাই। তো ব্যাস ওর সাথে চলে গেলাম অন্ডাল মোড়ে। অন্ডাল মোড়ে গিয়ে আমরা একটুখানি চা খেলাম, অনেক দিন যাওয়া হয় না জানি তো। আগে মিস্টার দাস সময় পেলে নিয়ে যেত, কিন্তু এখন ওই ওর কাজের চাপ প্লাস অলিরানির পড়া এই সমস্ত সাতপাঁচ করতে করতে এখন আর যাওয়া হয় না। কিন্তু আজকে পিয়ালির জন্য হলো আর কি। আর আমরা দুজনে একটুখানি চা খেলাম, খেয়ে একটুখানি গপ্প টপ্প করলাম। আজকে ওর বৃহস্পতিবার, ওই জন্য এক্সট্রা অন্য কিছু খেতে ইচ্ছে করলেও মানে খাওয়া গেল না আর কি। তো ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু ওই ফুচকার মধ্যে তো পেঁয়াজ দেয়, ওই জন্য ও খেতে পারবে না। আমাদের হ্যাঁ এই জায়গাটা আমার খুব ভালো লাগে রে, তুই ঘুরে যাবি নইলে আমাদের চা খাওয়া হয়ে গেল, পিয়ালির তেল ভরা হয়ে গেল। আসলে পিয়ালি তেল ভরবে বলেই এসেছিল, আমি ওর সাথে সাথে এসে একটু চা খেয়ে গেলাম। তো তুই কিছু বলবি না? গাড়ি চালাচ্ছি, গাড়ি চালা। এইটা হচ্ছে আমাদের সুইচ। এখান দিয়ে যা ফুরফুরে হাওয়া দেয় না, গরমকালেও হাওয়া দেয়, শীতকালে আরো সুন্দর হাওয়া দেয়, যেন জমে যাওয়ার মতো। বান্ধবীর বাইকের পিছনে বসে চা খেতে যাওয়ার মজাটাই আলাদা। তোকে আমি চালাতে জানি, তুই আমাকে দে, আমি চালাচ্ছি, তুই পিছনে বস। আমি ফেলে দেবো না, তুই চাপ দিস না। সেটা ভালো ছিল বটে, তো আমি খালি ওকে কেনাকাটা করে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে না এক মুহূর্ত আর সময় নষ্ট করিনি, টিভিতে চালালাম একটু গান, কারণ এই সমস্ত কাজ না আমি একটুখানি গান শুনতে শুনতে করলে না কাজটা ঠিকঠাক মতন হয়, নইলে ওই একরকমভাবে নিচের দিকে তাকিয়ে করা, তখন মানে মাঝে মাঝে মধ্যে তখন ওই কোমর ব্যথা, হাড় ব্যথা তো হতেই হয়, মানে হয় আর কি। তো তখন ওই ব্যথার জ্বালায় না পুরো কাজটাকে আমি আর নামাতে পারবো না। আর সেই নিজের স্কুল জীবনে আমি এই সমস্ত কাজ করেছি, এখন মেয়ের জন্য আবার সমস্ত কিছু করতে হচ্ছে। তাও ভালো একদিকে, কি বলুন তো, এখন ইউটিউবের জন্য না ডেমোগুলো পাওয়া যায়। আর আমরা যখন স্কুলে পড়েছি তখন ম্যামেরা তো কিছু বলে দিত না, নিজেদের মনের মতন করে করো। নিজেদের মনের মতন করে করতে গেলে পরে তখন একটুখানি সময়টা বেশিই লাগে। এখন যেরকম কি ইউটিউবে একটুখানি ডেমোটা দেখে নিলে কি ওই স্ট্রাকচারটা কীভাবে করব না করব সেই রকম চিন্তাভাবনাগুলো করে নিলে পরে কি কাজটা একটুখানি সুবিধা আর সহজভাবে হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। ওকে, তো আমার প্রজেক্ট এই জাস্ট কমপ্লিট হলো। এখন কটা বাজে জানেন? 12টা বাজে। 12টা মোটামুটি বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে, আমি একমাত্র প্রজেক্ট করছি। তো চলুন একবার ফাইনাল দেখিয়ে দিই, দিয়ে শুতে যাব। ওকে, এই হচ্ছে টোটাল অ্যাক্টিভিটিটা, পুরোটা রেডি হয়ে গেছে একদম। আর পিছনে নাম ক্লাস সেকশন লিখে দিলাম, এবার এটাকে কালকে সাবমিট করবে।
এবার জাস্ট এরকম করে ফোল্ড হচ্ছে না তো। ক্লাসই তো লিখতে ভুলে গেছি, নাম ক্লাস সেকশনের ক্লাসই লিখতে ভুলে গেছি, কী অবস্থা। হচ্ছে শ্রেণী, এক্সিবিশনটা অ্যাকচুয়ালি কাদের ভগবানই জানে। হ্যাঁ, মায়েদেরকে নিয়ে এক্সিবিশন করা উচিত, জানেন তো। মায়েরা খেটে পিঠে পিঠ ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা নিয়ে বানাবে, আর বাচ্চাগুলো গিয়ে কতটুকু বলতে পারবে, কি বলতে পারবে তাও জানি না। যা কাটাটা কোথায় রাখলাম, পেয়েছি। মাগো, এতক্ষণ বানালাম কষ্ট করে, ছিঁড়ে ছিঁড়ে যাস না। ব্যাস, এটা কালকে একদম পলিরান ঠিকঠাক মতো নিয়ে গিয়ে ম্যামের হাতে তুলে দিলে পরে আমার শান্তি। যাই হোক, চলুন, এখন ঘুম পাচ্ছে, আর পারছি না, পিঠ ফিট ব্যথা হয়ে গেছে, এবার একটু শোবো। তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, গুড নাইট।